ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 126। এবার ভরত বলছে, অনেকদিন পর আমি শ্রীরামের চর্চা শুনতে পেলাম। আমাকে বিস্তারিত বলো, কিভাবে বানরদের সঙ্গে মৈত্রী হলো, কি উদ্দেশ্যে হলো। হনুমান তখন কুশাসনে বসে বর্ণনা করতে শুরু করলেন। বলছে, কিছু কিছু আপনি জানেন, কৈকেয়ীর বর প্রাপ্তি, দশরথের মৃত্যু, আপনি তো পাদুকা গ্রহণ করে নিয়ে আসলেন চিত্রকূট পর্বত থেকে। এরপর কি হলো আমি এখন বর্ণনা করতে শুরু করছি। তো শ্রীরামের গভীর অরণ্যে প্রবেশ করে দণ্ডকারণ্যে, সেখানে গিয়ে বিরাট বধ হয়। তারপর শরভঙ্গী মুনির আশ্রমে প্রবেশ করে, তারপর সেখান থেকে চলে যান জনস্থানে। সেখানে সুপর্ণাকা আসে, তার নাক ছেদন করা হয়, কান কাটা হয়। তারপর তার ভাই খড় সহ 14,000 রাক্ষসকে বধ করা হয়। দিবাভাগের 1/4 সময়, মানে 6 ঘন্টায় জমালয়ে গমন করে, সঙ্গে ত্রিশিরকও পাঠায়। এরপর সুপর্ণাকা লঙ্কা চলে যায়, সেখানে রাবণকে প্রলুব্ধ করে। রাবণ চলে আসে, হরিণের মোহ সৃষ্টি করে। সীতার অনুরোধে শ্রীরাম হরিণ ধরতে যায়। এবার লক্ষণ শ্রীরামের পিছনে পিছনে যায়। এই সুযোগে রাবণ কি করেছে, সীতাকে অপহরণ করেছে। সেখানে জটায়ু খুব চেষ্টা করে, তার মৃত্যু হয়, তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। এরপর সীতাকে দেবীকে নিয়ে রাবণ লঙ্কাপুরীতে প্রবেশ করে, 1 বছর সময় দেয়। রাম লক্ষণ তখন গোদাবরীর তটে সীতা দেবী অনুসন্ধান করতে থাকে। এরপর কবন্ধ উদ্ধার হয়, ঋষ্যমূল পর্বতে গমন করে, সুগ্রীবের সঙ্গে মিত্রতা হয়, এক তীরে বালিবধ হয়, সুগ্রীবকে রাজা করেন। বানরদেরকে পর তিনি কি করেন, সর্বদিকে পাঠান 1 মাস সময়। সম্পাতির দ্বারা আমরা সীতার খোঁজ পাই। আমি লঙ্কা গমন করি, সীতা দেবীর দর্শন করি, পরিচয় প্রদান করি, আঙ্গুরি প্রদান করি। সীতা দেবী আমাকে চূড়ামণি প্রদান করেছে। এরপর নল সেতু বন্ধন করে, রাবণ বধ হয়, ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ বধ হয়, নীল প্রহস্তকে বধ করে। ইন্দ্র, যম, বরুণ, ব্রহ্মা, মহাদেব এবং দশরথের সঙ্গে মিলন হয়। দেবতারা, মহর্ষিরা দ্বারা বর প্রদান করা হয়। পুষ্পক বিমানে করে আমরা কিষ্কিন্ধায় আসি, তারপর সেখান থেকে ভরদ্বাজ ঋষির আশ্রমে আসি। আপনার কাছে প্রেরণ করেছে। এই সব শুনে ভরত আনন্দে মগ্ন হলেন, বলছে, আজ আমার সকল মনোবাসনা পূর্ণ হলো। এখানে দেখার ব্যাপার যে হনুমান সবকিছু বললেন, কিন্তু একটা কথা বললেন না। কি কথা? আমি আগুন জ্বালিয়েছি লঙ্কাতে, মানে নিজের প্রশংসা কিন্তু করলো না। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 127। এখানে শ্রীরামের স্বাগতমের প্রস্তুতি হবে। তো সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে ভরত শত্রুঘ্নকে আনন্দের সহিত নির্দেশ দেয় যে সমগ্র নগরীকে সব দিকে সাজানো হোক, দেবালয় সমূহে পূজা হোক, সকলকে আমন্ত্রণ করা হোক। শত্রুঘ্ন কি করলেন, সেবকদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে দিলেন। অযোধ্যা থেকে নন্দীগ্রাম পর্যন্ত সমস্ত রাস্তা করে পরিমার্জন করা হলো, ভূমিকে সমান করা হচ্ছে, জল সেচন করা হচ্ছে, পুষ্প বিছানো হচ্ছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ব্যবসায়ী, কুশলজনেরা, মন্ত্রীরা সবাইকে আহ্বান করা হচ্ছে। তো সব দিকে এবার নাগরিকদের ভিড় হয়ে গেছে। এবার যখন ভিড় হয়ে গেছে, তাহলে যারা সুরক্ষা থাকে তাদেরকে ডাকা হচ্ছে। এবার 8 মন্ত্রীগণ চলে আসলো, সুমন্ত্র, বিষ্ণু, জয়ন্ত, বিজয়, অশোক সবাই চলে আসলো। মহারথীদের আসতে চলে আসলো হস্তি, অশ্ব, রথে করে। এবার মাতারাও কিন্তু নন্দীগ্রামে চলে আসে, শঙ্খ বাজাতে বাজাতে, বাদ্যধ্বনি, মঙ্গলধ্বনি। তো শ্রীরামের পাদুকা মাথায় নিয়ে ভরত তখন শ্রীরাম যে পথে আসবে সেই পথের দিকে কিন্তু যাত্রা শুরু করে দিল, মানে আর থামবে না। ভগবান রাম আসার আগে তিনি কিন্তু রওনা দিয়ে দিচ্ছে, একদম স্তুতি করতে করতে, মঙ্গল শঙ্খ দুন্দুই বাড়াতে বাড়াতে, আর হাতে একটা রাজ ছত্র স্বর্ণ নির্মিত শুভ্র চামর সঙ্গে নিয়ে তিনি এবার এগোতে শুরু করলেন। ভরত কিন্তু নিজে চিরবস্ত্র ও কৃষ্ণ যিনি বিভূষিত ছিলেন এবং দুর্বল উপবাসে ক্লেশ ছিলেন, কিন্তু তার উৎসাহে কিন্তু কোনো অন্ত ছিল না। সকলে সমবেত হলে ভরত এবার হনুমানকে বললেন, এবার কিন্তু একটু টেনশন হয়েছে, ভয় বানরগণের স্বভাব তো চপল, আপনি তো তাই নয় তো, মানে শ্রীরামকে তো এখনো দেখতে পেলাম না, চিন্তা লেগেছে না, দেখা গেলো সত্যি আসছে না। তো তখন হনুমান বলছে যে মহর্ষি ভরদ্বাজের কৃপায় এই যে 2 সাইডে তাকান, সব গাছ ফুলে ফলে পূর্ণ হয়ে আছে।
শ্রীরামের সর্বাধিক আতিথ্য সৎকার করেছেন তিনি। বানরেরা এখন ক্ষুধা তৃষ্ণা মেটাতেই ব্যস্ত। ওই তো বানরদের কোলাহল শুরু হচ্ছে, শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে তারা গোমতী নদী পার হচ্ছে। এরপর চারিদিকে আন্দোলন হতে শুরু করলো, ধুলোর মেঘ। ওই যে পুষ্পক বিমান দেখা যাচ্ছে, স্বর্গীয় বিশ্বকর্মা নির্মিত, কুবেরের ছিল, তাতে সবাই আছে, সীতা সহ শ্রীরাম লক্ষণ সবাই আছে, বিভীষণ আছে, সুগ্রীব আছে। এবার জনগণের কিন্তু কোলাহল শুরু হচ্ছে, ওই যে রামচন্দ্র আসছে, ওই যে রামচন্দ্র, সবাই কিন্তু দেখতে লাগলো। তো ভরত তখন শ্রীরামকে দর্শন করলেন, তার মতো আকাশের চন্দ্রমার সমান হাত জোর করে দাঁড়িয়ে আছে, আকাশে প্রণাম করলেন, দেবরাজ ইন্দ্রের মতো দেখাচ্ছে শ্রীরামকে। এবার বিমান নামলো, অবতরণ করলো। ভরত একদম শ্রীরামের কাছে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলো, আর শ্রীরাম তখন ভরতকে আলিঙ্গন করছে। লক্ষণ তখন ভরতকে প্রণাম করছে, সকল বানরদের তখন ভরত আলিঙ্গন করছে। সুগ্রীব, জাম্বুবান, অঙ্গদ, মঈন, দিবিদ, নীল, ঋষভ, সুসেন, নল, সবাইকে ভরত তখন আলিঙ্গন করছে। হ্যাঁ, ভরত তখন সীতা দেবীকে প্রণাম করছে, নিজের পরিচয় প্রদান করছে। সকলে তখন উল্লাসিত হয়ে গেছে, একে অপরকে কুশল জিজ্ঞাসা করছে। তো ভরত তখন সুগ্রীবকে আলিঙ্গন করে, বললেন, আপনি আমার বন্ধু। আপনি বন্ধু না, এখন থেকে তুমি আমাদের পঞ্চম ভ্রাতা, 5 ভাই হয়ে গেলাম। এবার বিভীষণকে সান্ত্বনা ও কৃতজ্ঞতা প্রদান করছে। সান্ত্বনা কেন? রাবণ বধের জন্য। আর কৃতজ্ঞতা কেন? তিনি শ্রীরামের সাথ দিয়েছেন। তো শত্রুঘ্ন সীতা দেবীকে এবার প্রণাম করলেন, শ্রীরামকেও প্রণাম করলেন। শ্রীরাম তখন কৌশল্যা মাতাকে প্রণাম করলেন চরণ স্পর্শ করে, কৈকেয়ীকেও প্রণাম করলেন। সকলে বৈশিষ্ট্যের সামনে আসে, সকল নাগরিকরা তখন অভিবাদন জানাচ্ছে, শ্রীরাম তখন সবার অভিনন্দন গ্রহণ করছেন। তো ভরত আর শ্রীরাম তখন আনন্দে ও সস্নেহে ভরতের যে আশ্রম সেখানে প্রবেশ করলেন। এবার কিন্তু শ্রীরামকে তিনি তার যে পাদুকা যুগল আছে সেটা পরিয়ে দেন, রাজ্য প্রত্যাবর্তন করে দেন, হিসাবও দিয়ে দিল, যে হিসাব 10 গুণ কিন্তু বেড়েছে, কমেনি। এবার সকলে তখন মানে চোখ দিয়ে জল পড়ছে, যে জীবন তাহলে সার্থক হলো। তখন এই বিমানকে কুবেরের কাছে ফিরে যাওয়ার জন্য শ্রীরাম নির্দেশ দেয় এবং বিমান উড়ে গেল। তো শ্রীরাম এবার সকল ব্রাহ্মণ পুরোহিতদেরকে প্রণাম করে, সকলকে আসন প্রদান করতে বলেন, বিশেষত বশিষ্ঠ পুত্রকে। তো শ্রীরাম তখন নিজেও আসন গ্রহণ করেন। এরপর তিনি কিছু বলতে শুরু করলেন। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 128। তো এরপর ভরত শ্রীরামের কপালে অঞ্জলি টিকা দেন, নিয়ে রাজ্য প্রত্যাবর্তন করে দিলেন। যেটা রাম তাকে দিয়েছিল শ্রীরাম সেটা ফেরত দিয়ে দিল। বলছে, আমার পক্ষে রাজ্য শাসন করা বড় কঠিন। বিষবের ভার করার ক্ষমতা কি বৎসের আজ থেকে বৎসের পক্ষে সম্ভব? সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। গাধা যেমন ঘোড়ার গতি পারে না, আমিও সেরকম আপনাকে অনুসরণ করতে অযোগ্য। তাছাড়া এটা প্রজাদেরও ইচ্ছা, আপনি রাজা হন, আপনার যশ বৃদ্ধি হোক, রাজত্ব করুন। শ্রীরাম তখন তথাস্তু বলে সম্মত হলেন। এবার অভিষেকের ব্যবস্থা হলো, ক্ষৌর কার্য করলো, স্নানের ব্যবস্থা হলো, সমস্ত যোদ্ধারা আছে, পুষ্পমাল্য তিলক প্রদান করা হলো। এবার সীতা সহ সকল রানীদেরও সজ্জিত করা হলো, বানর পত্নীরা তাদেরকেও সুসজ্জিত করা হলো, অলঙ্কার প্রদান করা হলো, মাতাদের আনন্দ। এবার স্নান করে হনুমান, সুগ্রীব সহ সকলে, এবার সকলে স্নান করে রাজধানীতে প্রবেশ করলেন, দিব্য রথ পরিধান, দিব্য বস্ত্র পরিধান করে। তো রাজপুরোহিতরা কিন্তু এবার যজ্ঞের প্রস্তুতি করেছে, অশোক, বিজয়, সিদ্ধার্থ। তো অভিষেকের পূর্বে শ্রীরাম কি চাইছেন না, নগরকে একবার ভ্রমণ করে নিতে চাইছেন। আগে চাইছেন যে তিনি সমস্ত নাগরিকরা তাকে দর্শন করে নিন, সকলকে কৃপা দর্শন দেওয়ার জন্য। তো ভরত তখন শ্রীরামের সারথি হলেন, আর এই ঋষিগণ তখন স্তুতি করছে। তো এক পাশে লক্ষণ চামর ব্যঞ্জন করছে, অন্যদিকে বিভীষণ চামর ব্যঞ্জন করছে। তো পিছনে বানরসেরা হস্তিতে করে আরোহণ করে এগিয়ে চলছে। তো সুগ্রীব, আরেক সুগ্রীবও একটা হাতির পিঠে আছে। তো সকলে একত্রে অযোধ্যা নগরীর দিকে প্রস্থান করলেন। আর অযোধ্যাবাসীরা এদেরকে দেখে তো মোহিত হয়ে গেছে, তারাও এই ভগবানের অনুসরণ করছে, সঙ্গে যারা অনেকে বাঁশি বাজাচ্ছে, অনেকে গান করছে, সবাই শ্রীরামকে অভিনন্দন জানাচ্ছে, শ্রীরামও সবাইকে অভিবাদন জানাচ্ছে।
এবার মিষ্টান্ন হাতে প্রজারা চলে এসছে, বিতরণ করছে, একে অপরকে দিচ্ছে। পথে শ্রীরামও বানরদেরকে, এই যে বানরদের যে বীরত্বের কথা, সেটা কাকে বলেছে? এই মন্ত্রীদেরকে বলছে। সাহস, তাদের কর্মকুশল। এরপর শ্রীরাম নগরে প্রবেশ করলেন, রানীদের প্রাসাদে পৌঁছালেন, প্রজাদের শ্রীরামকে সংবর্ধনা জানালেন, মাতাদের প্রণাম করলেন, আবার শ্রেষ্ঠ ভবনে বললেন যে সুগ্রীবের ব্যবস্থা করতে। তখন হাত ধরে সুগ্রীবকে শ্রেষ্ঠ ভবনে নিয়ে গেল। এদিকে ভরত সুগ্রীবকে বলছে আপনাকে 4 কলস জল নিয়ে আনতে হবে, ব্যবস্থা করতে হবে। তখন সুগ্রীব 4 জন শ্রেষ্ঠ বানরকে রত্নভূষিত 4টি হেম কলস দিয়ে 4 সমুদ্রে জল আনার জন্য নির্দেশ দিলেন। আর তৎক্ষণাৎ সেই 4 জন বানর প্রধান উড়ে গেল একদম। কে কে যায়? জাম্বুবান পূর্ব দিকে যায়, হনুমান উত্তর দিকে যায়, গবয় পশ্চিম দিকে যায়, ঋষভ দক্ষিণ দিকে যায়। তারা 4 সমুদ্রের জল, 500 নদীর জল সব নিয়ে আসে, শীঘ্রই নিয়ে চলে আসলো, এসে বশিষ্ঠদেবকে প্রদান করলো। এবার সীতা সহ রামকে রত্ন বেদিতে বসানো হয়, অভিষেক ক্রিয়া করবে। বশিষ্ঠদেব, বামদেব, জাবালি, কশ্যপ, কাত্তায়ন, সুযজ্ঞ, গৌতম, বিজয়, সঙ্গে কুমারী মেয়েরা 16 জন আছে, মন্ত্রীবর্গ আছে, যোদ্ধাগণ আছে, বণিকেরা আছে, লোকপালগণ আছে, দেবতারা আছে। আকাশ থেকে দেবতারা দেখছে। সুগ্রীব ও বিভীষণ তখন চামর ধরে দোলাতে থাকে। তো দেবরাজ ইন্দ্র তখন প্রেরণায় বায়ু দেবতা তখন একটা দিব্য মালা উপহার হিসাবে প্রদান করে। গন্ধর্বরা গান করছে, অপ্সরারা নৃত্য করছে। তো শ্রীরামও তখন দান করলেন 1 লক্ষ অশ্ব, 1 লক্ষ গাভী, 120 30 কোটি স্বর্ণমুদ্রা, বস্ত্র, আবরণ। তো এবং সুগ্রীবকে তিনি তখন স্বর্ণমালা একটা উপহার করলেন, অঙ্গদকে বাজুবন্ধ, সীতাদেবীকে একটা মুক্তার হারও দিলেন। এবার সীতাদেবীরও কিন্তু দানের কিছু ইচ্ছা জাগে, শ্রীরামের দিকে তাকাচ্ছে। শ্রীরাম বলছে না, তোমার যেটা ইচ্ছা দান করো। তখন শ্রীরাম ওই হনুমানকে মুক্ত মালাটি প্রদান করলেন। হনুমান কিন্তু বেশ মানে বুদ্ধিমান, তো তেজ, ধৃতি, চতুর, শক্তি, হনুমানকে তিনি এই মুক্ত মালাটি প্রদান করলেন। হনুমানের এই মালাটা পেয়ে হনুমানের কিন্তু শোভা বৃদ্ধি পায়। সঙ্গে যারা প্রধান বানর ছিল তাদেরকে বস্ত্র অলঙ্কার প্রদান করা হলো, বিভীষণকে প্রচুর রত্ন প্রদান করা হলো। তারপর বানরগণকে বিদায় দেওয়া হলো, মানে বানরগণ তখন বিদায় নিয়ে কিষ্কিন্ধায় গমন করে। সুগ্রীব ফিরে যায় কিষ্কিন্ধায়, বিভীষণ অনুমতি নিয়ে লঙ্কার উদ্দেশ্যে গমন করে। এরপর তিনি লক্ষণকে যুবরাজ রূপে অভিষিক্ত করতে চাইলেন শ্রীরাম, কিন্তু লক্ষণ বলছে আমি হব না, ভরতকে যুবরাজ করা হোক। তখন শ্রীরাম এই ভরতকে যুবরাজ করে এবং 11,000 বছর রাজ্য শাসন করে। 100 অশ্বমেধ যজ্ঞ করেন, পৌণ্ডরিক যজ্ঞ করেন, পুরোহিতদের প্রচুর দক্ষিণা প্রদান করেন, আত্মীয় বন্ধু স্বজন সর্বদা পাশে থাকত। তো শ্রীরামের রাজত্বে কি কি ছিল না? বলছে এখানে বিধবাদের বিরহ বিলাপ ছিল না, সাপের ভয় ছিল না, রোগ ছিল না, কেউ মিথ্যা কথা বলতো না, চোর ডাকাত ছিল না, অনর্থ কর্ম কেউ করতো না, কোনো সন্তান হারা পিতা ছিল না, কারোর মধ্যে হিংসা ছিল না। যে কি কি হতো সে রাজত্বে? সকলে আনন্দে মগ্ন ছিল, সবাই ধর্ম আচরণ করত, সকলে নির্লোভ ছিল, সকল প্রজারা দীর্ঘায়ু থাকতো, শোক শূন্য হয়ে বাসস্থান করত, সবাই সুষ্ঠু বর্ণাশ্রম ব্যবস্থাকে অনুশীলন করত, প্রজারা সবাই সুরক্ষিত ছিল। এই সমস্ত কথা রামায়ণে আছে। কে লিখেছেন? আদি কবি বাল্মীকি। যে শ্রবণ করবে তার আয়ু বৃদ্ধি হবে, যশবর্ধন হবে, সে ভালো করে রাজ্য শাসন করতে পারবে, শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারবে, সংকট থেকে উদ্ধার হবে, আনন্দ পাবে, পাপ মুক্তি হবে, পুত্র লাভ হবে, শত্রু বিনাশ হবে, দীর্ঘায়ু হবে। এই সমস্ত কিছু যারা শ্রবণ করবে তাদের লাভ হবে। শ্রবণে আর কি লাভ হয়? বলছে ঐশ্বর্য লাভ হয়, দেবতারা প্রসন্ন হয়, অশুভ লক্ষণ কাটে, বিজয় লাভ হয়, যারা দূরে থাকে প্রবাসী তারা সুস্থ থাকে, আচ্ছা শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয়। এখন প্রশ্ন হলো কার কাছে রামায়ণ শ্রবণ করব? বলছে ব্রাহ্মণ আর বৈষ্ণবদের কাছে। আচ্ছা পড়াশোনা করলে কি লাভ হবে? ছাত্রছাত্রীরা যদি প্রতিদিন এই রামায়ণ পাঠ করে তারাও তাদের উপর শ্রীরাম খুশি হবে। যিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ,
লক্ষণ যিনি শেষনাগ, তারাও এই ছাত্র ছাত্রীদের উপর খুব খুশি হবে। এসব হলে লবকুশ বলছেন যে কেউ যদি বিশ্বাস সহকারে শ্রবণ করে, যত্ন সহকারে শ্রবণ করে, তাহলে সে শুদ্ধ ভক্ত হতে পারবে, বৈষ্ণব হবে। যদি কেউ শ্রবণ করে তাহলে 33 কোটি দেবতা সন্তুষ্ট হবে। তা আমি কাব্যের আকারে বর্ণিত করলাম। বাল্মীকি মুনি তার মূল লেখক। যারা লেখাপড়া করবে তারা স্বর্গ প্রাপ্তি হবে। হ্যাঁ, শ্রবণে ধন বৃদ্ধি হয়, সুন্দরী স্ত্রী পুরুষ লাভ হয়, মঙ্গল লাভ হয়, সুখ প্রাপ্তি হয়, মঙ্গল কামনা হয়, আয়ু বৃদ্ধি হয়, যশ বৃদ্ধি হয়, সৌভাগ্য অর্জন করে, সমস্ত রোগ থেকে দূরে থাকে। সেই জন্য আমাদের প্রতিদিন শ্রবণ করা কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি